বাংলাদেশের চলচ্চিত্রকে তিনি দিয়েছেন দুহাত খুলে। অভিনয়, নির্মাণ, গান, সাহিত্য, শিল্পের বহু শাখায় করেছেন দাপুটে বিচরণ। স্রোতের খেয়ায় ভেসে না গিয়ে নিজের বৈশিষ্ট্য ধরে রেখে কাজ করে গেছেন তিনি। আর তাই মানুষ এবং রাষ্ট্র তাকে দিয়েছে প্রাপ্য সম্মান ও ভালোবাসা। বলছি কিংবদন্তি চলচ্চিত্রকার, অভিনেতা, লেখক ও মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের কথা। রেকর্ড সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা বরেণ্য এই চলচ্চিত্রকারের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের। ছোটবেলায় লেখালেখির মাধ্যমে সৃজনশীল জীবন শুরু তার। প্রথম কবিতা ছাপা হয় বিখ্যাত দেশ পত্রিকায়। বহু ছড়া, গল্প, উপন্যাসে আমজাদ হোসেন তুলে এনেছেন মানব জীবনের প্রেক্ষাপট। চলচ্চিত্রে আমজাদ হোসেনের পথ চলা শুরু হয়েছিল অভিনেতা হিসেবে। ১৯৬১ সালে তোমার আমার সিনেমায় অভিনয় করে আত্মপ্রকাশ করেন। এর ২ বছর পর ১৯৬৩ সালে চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে ধারাপাত সিনেমার গল্প লেখেন। জানা যায়, বাংলার মুখ নামের একটি চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে 8mm ক্যামেরা দিয়ে শুরু করেন মুক্তিযুদ্ধের চিত্রধারণ, যার ফলে তার ৯৬ নং তেজকুনি পাড়ার বাসায় হামলার শিকার হন এই কিংবদন্তি নির্মাতা। তৎকালীন সুপরিচিত চলচ্চিত্র পরিচালক হায়দারের সহায়তায় সে হামলা থেকে বেঁচে ফেরেন তিনি। পুড়িয়ে ফেলা হয় তার মুক্তিযুদ্ধ ভিত্তিক সব ফুটেজ। দেশীয় চলচ্চিত্রের মাই লস্ট খ্যাত সিনেমা জীবন থেকে নেয়ার চিত্রনাট্য করেন আমজাদ হোসেন, যা দেখে মুগ্ধ হন খ্যাতিমান পরিচালক জহির রায়হান। পরিচালনায় আমজাদ হোসেনের যাত্রা শুরু হয় ১৯৬৭ সালে। সিনেমার নাম ছিল আগুন নিয়ে খেলা। নুরুল হক বাচ্চুর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন তিনি। এককভাবে আমজাদ হোসেনের চলচ্চিত্র পরিচালনার সূচনা হয় একই বছর জুলেখা সিনেমা দিয়ে। এরপর থেকে কেবল সৃষ্টিই করে গেছেন তিনি। একে একে নির্মাণ করেছেন বাল্যবন্ধু, পিতা পুত্র, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি, ভাত দে, গোলাপি এখন ঢাকায়, গোলাপি এখন বিলেতের মতো অসংখ্য সিনেমা। আমজাদ হোসেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এই সম্মাননায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজেতা তিনি। এর মধ্যে কেবল গোলাপি এখন ট্রেনে সিনেমার জন্য একসঙ্গে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার রেকর্ড করেন তিনি। এছাড়াও ৬ বার বাচসাস পুরস্কারও পেয়েছিলেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৩ সালে আমজাদ হোসেনকে ২১ পদক দেয়া হয়। ২০০৪ সালে উপন্যাসে অবদানের জন্য পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। জন্ম থেকে ২০১৮ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই ক্ষণজন্মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি কেবল একজন গুণী পরিচালকই ছিলেন না, জনপ্রিয় অনেক গানেরও স্রষ্টা। চলচ্চিত্রের প্রতিটি শাখায় এতটাই সিদ্ধহস্ত ছিলেন যে তার চলচ্চিত্রের বিশেষণে লেখা হতো একটি আমজাদ হোসেন চলচ্চিত্র। তার সৃষ্টির নৈপুণ্য ঢালিউড সাম্রাজ্য তাকে মনে রাখবে আজীবন। সফুর আফরিন, শোবিজ টুনাইট।